আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় সকালে বেঁচে যাওয়া রুটি দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য স্ন্যাক্স বানাবেন সেটার একটা রেসিপি দিচ্ছি। খুব সহজ। ঘরে যা থাকবে তা দিয়ে করবেন। যে আমার ঘরে ছিল ৩ টা রুটি সেগুলো আমি নিয়ে নিলাম। আর কি লাগবে? বাটার লাগবে। আর সাথে কি লাগবে? ঘরের জিনিসই যা ছিল তাই মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আ মসল্লা, লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো, চিংড়ি মাছ এগুলো সবকিছু নিয়েছি। ঘরেই যা ছিল তা দিয়ে। তারপরে রুটিগুলোকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে ৩ টাই আমি ফোল্ড করে নিলাম। এগুলোকে আবার সবগুলোকে কেচি দিয়ে কাটতে হবে। আপনারা আপনাদের শেপ মতন কেটে নিবেন। আমি আমার মতন কেটে নিয়েছি। যে একটু লম্বা করে যদি কাটতে চায় কাটবে, একটু বড় করে কাটতে চায় কাটবে। একটা শেপ দিলেই হলো। আমার কাছে ভালো লেগেছে তাই আমি দিয়েছি। এটা আসলে নাচোসের মতো লাগে অনেকটা। মানে অনেকটা মানে আমার কাছে লাগে। তারপরে গরম তেলে দিয়ে দিলাম। একটু ফ্রাই করলাম। ফ্রাইটা একটু মানে ডিপ ফ্রাই করতে হবে। যেন একটু শক্ত হয়। মানে ব্রাউন কালার তো হবে। যেন একটু ডিপ ব্রাউন হয়। আর যেন একটু মুচমুচে হয় ভাজাটা। ওইভাবে করে ভাজতে হবে। যখনই একদমই ব্রাউন হয়ে আসবে তখনই উঠিয়ে ফেলতে হবে। ব্যাস উঠিয়ে ফেললাম আমার ভাজা শেষ সবগুলো রুটি। আমি অবশ্য পরে আরো ভেজেছিলাম। তো যতটুকু ভেজেছি ততটুকু দিয়েই খেয়েছি। আর অন্য একটা পাত্রে আমি পুরগুলা রেডি করছি। বাটার দিলাম, রসুন দিলাম, দিয়ে ভাজতেছি। আ একটুখানি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে চিকেন দিয়ে দিলাম। চিকেনের পরে দিয়ে দিলাম নাড়াচাড়া দিলাম। একটু হয়ে আসছে তখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে নাড়াচাড়া দিলাম। আর কিছু দিব না। এটাতেই যথেষ্ট আর কিছু লাগবে না। যেহেতু বাটার দিয়েছি, বাটারের একটা আলাদা ফ্লেভার আছে। চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ আর চিকেনের যখন একটা বাইট পড়ে না তখন মানে কামড়ের সাথে এত মজা লাগে। একেকটা বাইটে মানে এগুলার কামড়গুলাই মজা লাগে। আর বাটারের আসলে ফ্লেভারটা অন্যরকম। আমি এই পাত্রেই নিয়েছি। এই পাত্রে আপনারা যে পাত্রেই নেন, আমার এই পাত্রতেই কমফোর্ট হয়েছে কারণ আমার ওভেন প্রুফ যেটা ছিল এটাই নিয়েছি আমি। তো এগুলো সব একসাথেই দিয়েছি। তারপরে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে টমেটো দিয়ে দিলাম। আমার বাচ্চারা খাবে দেখে আমি ওরকম ঝাল বেশি কিছু দেইনি। আপনারা আরো অনেক ক্যাপসিকাম দিতে পারেন। এই যে কাঁচামরিচ দিয়েছি আরো বেশি করে দিতে পারেন যদি বড়রা খান। আ গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আমি দেইনি ওরা খাবে দেখে। তো এই যে চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছি। তারপরে একটু সস দিয়ে দিয়েছি। একটু সসটা বেশি পরিমাণে দিতে হয়। দিয়ে এটা নাড়াচা করে দিয়ে আমি অফ স্ক্রিনে করেছি। তারপরে হচ্ছে চিজ উপরে দিয়ে বাস ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিবেন। এই যে মানে দেখতে কেমন হয়েছে আমি